ভারতের জনগণনা 2027 বিরাট আপডেট। 14ই আগস্ট 2026-এ একটা নোটিফিকেশান প্রকাশ করেছে দিল্লি থেকে। এই নোটিফিকেশানে জনগণনা দ্বিতীয় পর্যায়ের তোমাকে ফেস করতে হবে মোট 40টি প্রশ্ন। আজকের ভিডিওতে সেই 40টি প্রশ্ন পরিষ্কারভাবে তোমরা বাংলাতেই বুঝতে পারবে এবং জানতে পারবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ এই মুহূর্তে ভারতের জনগণনার প্রথম পর্যায় চলছে, এরপর হবে দ্বিতীয় পর্যায়ের জনগণনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং টপিক হলো ভারতের জনগণনা। এই মুহূর্তে চলছে প্রথম পর্যায়, এখন চলছে স্বগণনা, তারপর হবে বাড়ি বাড়ি ভেরিফিকেশান। এই প্রথম পর্যায় শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের জনগণনা, যেখানে তোমাকে 40টা প্রশ্ন ফেস করতে হবে। এরপর দেখো ডিটেলসে আমরা জেনে নিচ্ছি। ভারতের জনগণনা 2027 জনগণনা দ্বিতীয় পর্যায় 14ই আগস্ট 2026 নোটিফিকেশান। 40টি প্রশ্ন, অর্থাৎ এই 2026-এর 14ই আগস্টে দিল্লি থেকে এক নোটিফিকেশান প্রকাশ করেছে যে ভারতের জনগণনার দ্বিতীয় পর্যায়ের মোট 40টা প্রশ্ন থাকবে। এখন দেখো বন্ধুরা, সেই 40টা প্রশ্ন আমরা জেনে নিচ্ছি এবং তোমরা কি কি সেখানে লিখবে সেটা আমি লাস্টেও জানিয়ে দেবো। প্রথম তোমরা ভালো করে কোশ্চেনগুলো জেনে নাও এবং উত্তরগুলোও বুঝে নাও। আগেই তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিই, এমনও হতে পারে অনেক প্রশ্ন আমরা বুঝতেই পারছি না, সুতরাং আমরা কি আনসার দেব সেটা নিয়ে কিন্তু ভাবার কিচ্ছু দরকার নেই। কারণ এই 40টা প্রশ্ন জানার পরে আমি তোমাদের একটা সমাধানের রাস্তা বলে দেবো, যেটা খুব ইজি, এবং তারপর মনে হবে তাই তো এই কোশ্চেনগুলো তো খুব ইজি হয়ে গেল। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। 40টা প্রশ্ন অনেকগুলো তোমার একটু অন্যরকম লাগতেই পারে, তো শেষে কিন্তু এগুলো সবই সহজ হয়ে যাবে। তাই ভিডিওটা খুব মন দিয়ে তোমরা দেখো। 1. ব্যক্তির নাম। প্রথম তোমাকে লিখতে হবে ব্যক্তির নাম, সবার নাম লাগবে। বন্ধুরা বুঝতেই পারছো, তোমার ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকের নাম কিন্তু আলাদা আলাদাভাবে লাগবেই। 2. পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যে ব্যক্তির নাম লেখা হবে সেই ব্যক্তির সঙ্গে পরিবারের যে প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার কি সম্পর্ক সেটা। 3. লিঙ্গ, অর্থাৎ এই যে ব্যক্তি তার লিঙ্গটা কি, মেল না ফিমেল। 4. জন্ম তারিখ, ডেট অফ বার্থ যেমন হয়, দিন মাস সাল পুরোটা থাকবে এবং সেখান থেকে কিন্তু বর্তমান বয়সটা জানা যাবে। 5. বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ যে ব্যক্তির চলছে সেই ব্যক্তি ম্যারিড না আনম্যারিড, যেটা হবে সেটা লিখতে হবে। 6. বিয়ের বয়সের হিসাব, অর্থাৎ যারা বিবাহিত হবে তাদের কত বছর আগে বিয়েটা করেছে সেই হিসাবটা পেয়ে যাবে। 7. জীবনসঙ্গীর নাম, এইখানে বন্ধুরা যদি ছেলের নাম হয় ব্যক্তির নাম, তাহলে সেটা জীবনসঙ্গী মানে মেয়ের নাম লিখবে, অর্থাৎ তার স্ত্রীর নাম লিখবে। আর যদি ব্যক্তি হয় মেয়ে, তাহলে সে তার স্বামীর নাম লিখবে। 8. কোন দেশের নাগরিক, যদিও আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, তবুও যদি কেউ বাইরে থেকে আসে সে তার মতো করে নাগরিকত্ব লিখবে। 9. ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম না বৌদ্ধ ধর্ম, যে যার ধর্ম সেই ধর্ম লিখতে হবে। 10. এসসি এসটি ওবিসি ইউআরএল, অর্থাৎ সাধারণ হলে সাধারণ, না হলে তপশিলি জাতি উপজাতি আদার্স, যেটা হবে সেটা। 11. বাবার তথ্য, তাহলে এরপর এই যে ব্যক্তি তার বাবার নাম লিখতে হবে এবং সেখানে পুরো তথ্য দিতে হবে। সেই তথ্যের মধ্যে কি কি থাকবে দেখো, নাম থাকবে, জন্মের স্থান থাকবে, নাগরিকত্ব থাকবে, বয়স থাকবে। বুঝতেই পেরেছো? মানে পরিষ্কার চিত্র হচ্ছে যে ব্যক্তির বাবা কোন দেশের নাগরিক, কবে জন্মগ্রহণ করেছিলেন, কোন স্থানে জন্মগ্রহণ করেছেন, ডিটেলসটা এখানে পাওয়া যাবে। 12. মায়ের তথ্য, একই রকমভাবে মায়ের তথ্যও দিতে হবে, অর্থাৎ নাম, জন্মের স্থান, নাগরিকত্ব, বয়স। 13. শারীরিক প্রতিবন্ধকতা, অর্থাৎ কোনো রকম যদি প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ লিখবে, না হলে না হবে। 14. মাতৃভাষা, নর্মালি মাতৃভাষা আমাদের বেশিরভাগই বেঙ্গলি, সেখানে হিন্দি আছে, ইংলিশ, যে যার মাতৃভাষা সেটা লিখতে হবে। 15. শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ক্লাস 8 না ক্লাস 10 না ক্লাস 12 না গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি, যে যার কোয়ালিফিকেশান লিখতে হবে। 16. স্কুল বা কলেজ পাঠরত, অর্থাৎ এই মুহূর্তে যদি রানিং স্টুডেন্ট হয়, হতেই তো পারে সে রানিং স্টুডেন্ট, তাহলে তার স্কুল কোথায় বা কলেজ কোথায় বা ইউনিভার্সিটি কোথায় সেটা দিতে হবে। 17. কত দূর পড়াশোনা, যারা পড়াশোনা স্টপ করে দিয়েছে তাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা কী সেটা দিতে হবে। 18. আগের 12 মাস কোথায় কর্মরত, অর্থাৎ যদি কেউ চাকরি করে তাহলে সেই আগের 12 মাস কোথায় কর্মরত ছিল সেটা জানাতে হবে। 19. কর্মরত স্থায়ী না অস্থায়ী, যে কাজ করছে সে স্থায়ীভাবে কাজ করছে না অস্থায়ী কাজ করছে, অর্থাৎ পার্মানেন্ট বেসিস না টেম্পোরারি বেসিস, সেটা দিতে হবে। 20. পেশা কী,
অর্থাৎ এই যে ব্যক্তি তার পেশাটা কী, চাকরি করলে সেই পেশাটা লিখতে হবে, জায়গায় কাজ করলে সেটাও লিখতে হবে। এরপর 21 বাণিজ্য বা পরিষেবা, বাণিজ্য হলে বাণিজ্য দেবে, অথবা কোনো রকম পরিষেবা দিয়ে যদি সে জীবিকা নির্বাহ করে সেটা অপশানটা দিতে হবে। 22 কোন শ্রেণীর কর্মী, অর্থাৎ যে সার্ভিস করবে বা চাকরি করবে, সেটা প্রাইভেটও হতে পারে বা গভর্নমেন্টও হতে পারে, সেক্ষেত্রে সে কোন শ্রেণীতে কাজটা করে সেটা দিতে হবে। 23 অর্থনৈতিক নয় কার্যকলাপ, অর্থাৎ যদি কেউ কিছু সাইড কিছু করে থাকে যেগুলো ইকোনমিক্যালি নয় রিলেটেড, সেরকম কিছু থাকলে সেটাও দিতে হবে। 24 কাজের সন্ধান হ্যাঁ বা না, অর্থাৎ এই যে ব্যক্তি সে কাজের সন্ধান করছে কি না, যদি করে হ্যাঁ, আদারওয়াইজ না। 25 বাড়ি থেকে অফিসে যাতায়াত কিভাবে, যে সার্ভিস করবে তাহলে সে বাড়ি থেকে তার কোথায় অফিস, কতটা কিলোমিটার হচ্ছে এবং সেটা কীভাবে যাতায়াত করছে, স্কুটার করে না বাস করে না অটো করে না মেট্রো করে না ট্রেনে করে, সেটা দিতে হবে। 26 জন্মস্থান, অর্থাৎ এই যে ব্যক্তি সে কোথায় জন্মস্থান তার, সেটা দিতে হবে। 27 শেষ ঠিকানা, অর্থাৎ এমনও হতে পারে যে কোথাও একটা জন্মগ্রহণ করেছিল কোনো একটা পার্টিকুলার প্লেসে, সে এরপর কাজের সূত্রে সে অন্য জায়গায় গিয়ে থাকছে, সুতরাং সেই জন্য যে এখন শেষ ঠিকানা অর্থাৎ এই মুহূর্তে যেখানে আছে সেটা দিতে হবে। 28 ঠিকানা বদলের কারণ, যদি কেউ কাজের সূত্রে বাইরে গিয়ে বসবাস করে তাহলে সেক্ষেত্রে সে আগের ঠিকানা থেকে এখন অন্য জায়গায় ঠিকানা থাকছে, তাহলে সে কেন ওখানে থাকছে সেটা জানাতে হবে। 29 বর্তমান ঠিকানায় কতদিন ধরে বসবাস, অর্থাৎ লাস্ট যে ঠিকানাটায় বসবাস করছে সেখানে কতদিন ধরে থাকছে। 30 স্থায়ী ঠিকানা, অর্থাৎ তার স্থায়ী ঠিকানা কোনটা, যেটা আগে যেখানে ছিল সেটা স্থায়ী রেখেছে না এই মুহূর্তে যেখানে থাকছে সেটা স্থায়ী, সেটা দিতে হবে। 31 সন্তান সংখ্যা বর্তমানে কত, অর্থাৎ এই মুহূর্তে সন্তান সংখ্যা কত সেটা জানাতে হবে। 32 মোট সন্তান সংখ্যা, অর্থাৎ মোট সন্তান সংখ্যা, এমন হতে পারে হয়তো বেশি ছিল, হয়তো কিছু এক্সপায়ার করে গিয়েছে, হতেই পারে, সুতরাং সেটাও দিতে হবে। 33 গত বছরে জীবিত সন্তানের সংখ্যা, বুঝতেই পেরেছো, তাহলে লাস্ট বছরে জীবিত এইরকম কতজন সন্তান হয়েছে। 34 কোভিড টিকা কেন্দ্র, তাহলে যে কোভিড ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনটা নিয়েছিল কিনা, যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার কেন্দ্রটা কোথায় ছিল। 35 মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাহলে এই যে ব্যক্তি এই ব্যক্তির কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা দুটো না তিনটে, যা হবে সেটা দিতে হবে। 36 মোবাইল নাম্বার, তাহলে ওই ব্যক্তির মোবাইল নাম্বার দিতে হবে। 37 আধার নম্বর, ওই ব্যক্তিরই আধার নাম্বার। 38 ভোটার কার্ড নাম্বার, তাহলে ওই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার দেবে। 39 পাসপোর্ট আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। 40 ড্রাইভিং লাইসেন্স, যদি থাকে হ্যাঁ, না হলে না। তবে এই যে লাস্টের দিকেরগুলো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। এখন দেখো বন্ধুরা, এই যে 40টা প্রশ্ন আমরা জানলাম যে দ্বিতীয় পর্যায়ে যখন জনগণনা হবে এইগুলো সবাইকে ফেস করতে হবে, তোমাকেও ফেস করতে হবে, আমাকেও ফেস করতে হবে। এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক প্রশ্ন আমরা বুঝতে পারছি না, হতেই পারে, তা বলতে কোনো ডাউটের কোনো জায়গাই নেই কিন্তু, কেন বলো তো, কারণ এটা অলরেডি অপশান থাকবে, সবই এমসিকিউর মতন। এইবার যেমন জনগণনার প্রথম পর্যায়ে হবে দেখবে সব এমসিকিউ থাকবে, অর্থাৎ 3টে 4টে 5টা এরকম অপশান থাকবে, সেই অপশানের মধ্যে যেটা হবে জাস্ট টিক মারতে হবে। সুতরাং বুঝতেই পারছো, তোমাকে নিজে থেকে কোনো আনসার করতে হবে না, জাস্ট যে কোশ্চেনটা হচ্ছে সেইটা রিলেটেডে তুমি কোনটা সেটা শুধু টিক মারলেই হয়ে যাবে। কি বন্ধুরা, খুব ইজি হয়ে গেল তো। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ভারতীয় জনগণনা দ্বিতীয় পর্যায়ে যখন হবে 40টা প্রশ্ন ফেস করব। আশা করি আমাদের আর কোনো প্রবলেম থাকছে না। এরপরও যদি এই ভারতীয় জনগণনা নিয়ে যদি কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।